ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবি সেই ছোটোবেলাটাই আনন্দের ছিল। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো বাসার সব চাচিরা মিলে, মায়েরা মিলে এবং ছোট ছোট বাচ্চারা, ভাই বোনেরা মিলে আমরা ঘরোয়াভাবে একটা পিকনিকের আয়োজন করেছি। আর এখানে ছেলেপেলেরা মোবাইলে গান দিয়ে একটু নাচানাচি করছে এবং সেটাই আমি ক্যামেরাবন্দি করে নিলাম। এই ছোট্টবেলাটা কতই না মধুর। এখানে নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা, নেই কোনো টেনশন, নেই কোনো পেরেশানি। সারাদিন অনেক আনন্দ উল্লাসে এই দিনটা পার করতে হয়। আমরাও ছোটোবেলায় এই ছোট ছোট বাচ্চাদের মতো জীবনটা পার করেছি এবং যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড় কবে হব, বড় মানুষদেরকে দেখে। তো এখন বড় হয়ে ভাবি সেই ছোট্টবেলাটাই অনেক মধুর এবং অনেক সুন্দর ছিল, যেখানে ছিল না কোনো দুঃখ, ছিল না কোনো কষ্ট। আরে ভালো তো ছিল ওই ছোট্টবেলা, যে ছোট্টবেলায় ছোট ছোট সমস্যাগুলো নিয়েও চিৎকার করে কান্নাকাটি করতে পারতাম। আর এখন আকাশ সমান কষ্ট নিয়েও লুকিয়ে হাসার চেষ্টা করি। যেই ছোট্টবেলায় ভাবতাম বড় কবে হব, আর এখন বড় হয়ে ভাবি জীবনের সবচাইতে মধুর সময় কাটিয়ে এসেছি সেই ছোট্টবেলাতেই। বুঝতেই পারিনি। আগে যদি বুঝতাম তাহলে সেই ছোট্টবেলায় কখনো চাইতাম না বড় হতে। থাকতাম মায়ের মায়ামাখা আঁচলের নিচে, স্নেহের বাবার ছায়া হয়ে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে কথা বলতে বলতে অনেকটা সময় পার করলাম আপনাদের মাঝে ছোট্টবেলার এই বাচ্চাদের সাথে কাটানো কিছুটা সময়, এবং সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম এই সোনামণিদেরকে একসঙ্গে পেয়ে। বাচ্চারা দেখো একটু একটু ছোট ছোট বাচ্চারা কত আনন্দ করছে। আর এটা কিন্তু আমার ছোট্ট সেই সোনামাটা তোহা সোনামণি, সেও কিন্তু সবার সঙ্গে আনন্দ করছে। সে এখন কিছু বোঝে না জীবনের মানে, তবুও কিন্তু সে হাসি খুশি। তো আমরা যে অবস্থাতেই আছি, সে যে পরিস্থিতিতেই থাকি না কেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে কোনো পরিস্থিতি এবং যে কোনো অবস্থাতে আমরা থাকি, সব পরিস্থিতিতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। অনেক বছর পর অনেক কিছুই কিন্তু বদলে যায়, যেমন ডাক নাম, পরিচয়, সম্পর্ক এবং অধিকার। তো এখানে বাচ্চাদের এই যে খুনসুটিটা, এটা কিন্তু পুরোটাই আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি। তবে এভাবে নাচানাচি করেছে অনেকটা সময়, কিন্তু আমি মাত্র কয়েকটা মিনিট এখানে ভিডিও করেছি এবং এই স্মৃতিগুলো রেখে দেব। এবং ক্যামেরাবন্দি এই কারণে করেছি, এরা যখন বড় হবে তখন কিন্তু দেখে অনেক মজা পাবে। আমাদের ছোট্টবেলার এমন কোনো স্মৃতি দেখলে এখনও অনেক ভালো লাগে, এই জন্য ক্যামেরাবন্দি করে রেখে দিলাম এবং এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু গ্রামে, এবং শীতের সময় কিন্তু আমরা প্রায় এভাবে ভাই বোনেরা সবাই একসঙ্গে মিলে অনেক মজা করি। আর কিছুদিন পরেই পুরোপুরি শীত শুরু হবে। আর আমাদের যশোরে কিন্তু খেজুর গুড়ের জন্য বিখ্যাত। খেজুরের রসের পিঠা তৈরি হবে, পিঠাপুলির উৎসব হবে, ভাপা পিঠা, কুলি পিঠা, রসের পিঠা, অনেক ধরনের পিঠাপুলির কিন্তু আয়োজন হয় আমাদের গ্রাম অঞ্চলে। এবং ঢেঁকিতে চাল কুটে গুঁড়ো বের করে, সেটা কিন্তু এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছি। তো বাচ্চারা হাঁপিয়ে গেছে। এখানে আছে রাইসা সোনামণি, তোহা সোনামণি, আরও অনেক ছোট ছোট বাচ্চারা। তো সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং
বাচ্চাগুলো অনেক মজা পাচ্ছে। আজকে সবাই একসঙ্গে অনেক দিন পরে হয়েছে, সাথে কিন্তু তোহা সোনামণিটাও আছে। তো প্রিয় ভিউয়ার্স, শুরু থেকেই আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, শুধুমাত্র বাচ্চাদের এই খুনসুটিটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করেননি, নতুন এসেছেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন এবং আপনাদের বাসায় চলে যাব। একজন আরেকজনের পাশে থাকতে হবে এবং চেষ্টা কিন্তু করে যেতে হবে। চেষ্টা থামালে হবে না। অনলাইন প্ল্যাটফর্ম হলো একটা ধৈর্যের জায়গা। এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে সফলতা পাওয়া যাবে ইনশাল্লাহ। তো হুট করে আসলাম এবং সফলতা পেয়ে গেলাম, এমনটা কিন্তু কখনো কোনো কাজের ক্ষেত্রে হয় না। সব কাজের শুরুতেই কিন্তু পরিশ্রম করতে হয়। পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি। ছোটোবেলায় আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, তারই একটা অংশ। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ছোট্ট সোনামণি এবং কে কে ছোটোবেলার এই স্মৃতিতে, ছোট্টবেলায় এই মুহূর্তটা দেখে আপনাদের ছোট্টবেলায় ফিরে গিয়েছেন, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তো কথা বলতে বলতেই সেই ছোট্টবেলায় চলে গিয়েছি। কত মধুর ছিল সেই ছোট্টবেলাটা, যেখানে ছিল না কোনো দুঃখ, ছিল না কোনো কষ্ট, ছিল না কোনো চিন্তা। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। পৃথিবীর সকল বাবা মা সকল সন্তানদেরকে সরল ও সঠিক পথে চলার তৌফিক দান করুক। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।